পাহাড়কে আরবিতে বলে জবল। জবল পাহাড় মক্কার জমিনে একটা হেরা পর্বত আছে। মক্কার জমিনে একটা সফা পাহাড় আছে, একটা মরওয়া পাহাড় আছে। এই কারণে হাজিরা সারা পৃথিবী থেকে যখন হজ করতে যায় তখন হাজিরা দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করে। একটা হলো সফা আর একটা হলো মরওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করতে গেলেও এই দুইটা পাহাড়ে দৌড়তে হয়, উমরা করতে গেলেও এই দুই পাহাড়ে দৌড়তে হয়, 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। পৃথিবীর আর কোন পাহাড়ের মধ্যে এরকমের দৌড়াতে হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই পাহাড়ে দৌড়াদৌড়ি না করলে, দৌড়াদৌড়ি যদি না করে হাজিরা, তাহলে কাফারা দিতে হয়। করলে কি দিতে হবে? কাফারা দিতে হবে। পৃথিবীর জমিনে আর কোন পাহাড়ে এভাবে দৌড়াদৌড়ি করতে হয় না। হে সফা, হে মরওয়া, তোমাদের দাম এত বেড়ে গেল কেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে হরা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সাফা এবং মারওয়া পাহাড় এই দুটি আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরতের নিদর্শন। এগুলি দামি পাহাড়, মর্যাদাবান পাহাড়। এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করা ইবাদত, দৌড়াদৌড়ি করা ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা লানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম খতনার অনুষ্ঠান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত? এরা কথা বলে না কেন? খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের। নবী রাসূলের কিছু দায়মি আজীবন নবী রাসূলরা যে কাজগুলি করতেন, এই রকমের বাসা বাসা 5টা কাজ নবী রাসূলরা সব সময় করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের যতগুলি কাজ ছিল ওই কাজগুলোর মধ্যে এরা বেশি বেশি 5টা কাজ করতেন। এই 5টা কাজের মধ্যে একটা হলো শিশুদেরকে খতনা করা। সুবহানাল্লাহ বলেন। শিশুদেরকে কি করা? খতনা করা। এটা ইসলামী সংস্কৃতি, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সৌন্দর্য যে খতনা করা। সন্তান হলে ওই সন্তানকে তার স্বভাবত সময়ে ওই সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে খতনা করাতে হবে। এটা নবী রাসূলরা করতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বয়স 80 বছর হয়ে গেছে। 80 বছর হওয়ার পরেও উনি নিজে নিজে উনি খতনা করিয়ে জগৎকে তালিম দিয়েছেন। এই খতনা নবী রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর কি এবার তুমি মনে হদ কি করি বললেন? নিজের খতনা নিজে করি কি বলে হদ। সুবহানাল্লাহ। ইল্লা কান দামি হাম, ইজ্জত মণ্ডিত খাম। এ কারণে
নবী রাসূল দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূল দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় এসেছেন। ও অন্ডা তুমি কষ্ট লান্নি হন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ই বাবার মাহফিলত মধ্যে আর মাহফিলত বেকন আর বদাগে তাইব তো আবার বে টুকুর টুকুর মাথাতে আর তুমি গম লাতো আল্লাহ আর তুমি কি লাগে কথা বুঝাইতে দিন গম লাগে দে। আল্লাহ কবুল করো কামিন হ না। আমিন। 5টা কাজ করতেন, এই 5টা কাজের মধ্যে একটা হলো খতনা করা, একটা হলো কি করা, খতনা করা। আর একটা কাজ নবী রাসূলেরা বেশি ভালোবাসতেন এই কাজ করা, সেটা হলো নবীর নিচের পশমগুলো কেটে ফেলা। নবীর নিচের পশমগুলো কেটে ফেলা এটা নবী রাসূলেরা বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। একটা হলো খতনা করা, আর একটা নাভির নিচের পশমগুলি কি এগুলি কেটে ফেলা সময় মতো। বগলের নিচের লুমগুলো, বগলের নিচের কেশগুলো কেটে ফেলা নয়, এগুলি হাত দিয়ে তুলে ফেলা। হাত দিয়ে একটা একটা হাত দিয়ে কি করা, তুলে ফেলা। এগুলি বগলের নিচের লুমগুলো তুলে ফেলা। নবী রাসূলেরা ওলি বুজুর্গরা এরা এই কাজগুলি করতেন। শিশুদেরকে হত্যা করাতেন, নাভির নিচের লুমগুলো পশমগুলো কেটে ফেলার সবাইকে নির্দেশ দিতেন, আর বগলের নিচের পশমগুলি এরা কি করতেন, হাতে এগুলি উপরে ফেলতেন, এগুলি নিজে হাতে তুলে ফেলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হিসেবে আপনাকে এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি কি করতে হবে, করতে হবে। এগুলি ইসলামিক জ্ঞান, এগুলি করতে হবে। আর একটা হলো হাতের নখ, পায়ের নখ লম্বা হলে কেটে ফেলা। লম্বা হলে কি করা, কেটে ফেলা। খন আতর নখ ট্যাঙ্গর নখ কি করি ফেলন। কাটি ফেলা। আর মাইয়ে ফল তো মরদ ফল খান্য হলত মাঝে একটা লম্বা করিয়ে নে লাখে হিন্দু হলর মতন ইহুদি হলর মতন ফ্যাশন গরত দে মাইয়ে ফলে লেবিস্টিক ই তার এন্ডে বুতুর নখ পালির লাগাইতে তুনো দিকে কি করেন লম্বা করের। ইয়ে মুসলমানুর কি ন খামন, ইয়ে মুসলমানুর সংস্কৃতি ন, ইয়েন ইহুদি ন সারাদের কালচার। একিন মুসলমানুর মাইয়ে ফা মরদ ফল লাখিত তিত্ত ন, একিন মুসলমানুর মাইয়ে ফা মরদ ফা লাখিত নফারিব হন লাখিত নফারিব। খাটি ফেলাম ফুরিব কি গরম ফুরিব দে। প্যারা হাজরিন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। পৃথিবীর জমিনে আমার প্যারা রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসলেন, কিন্তু আমার রাসূল বেহেশতি পোশাক পরা অবস্থায় এলেন, আর আমার রাসূলের খতনা করা ছিল। সুবহানাল্লাহ। আমার রাসূলের কি ছিল, খতনা করা ছিল। ইসমাইল আলাইহিস সালাম ইনার খতনা করা ছিল। ইসমাইল আলাইহিস সালাম খতনা করা অবস্থায় এসেছেন। আমার পেয়ারা নবী মুস্তাফা দুনিয়ার জমিনে খতনা করা অবস্থায় এসেছেন। এই রকমের অনেক অলি বুজুর্গরা খতনা করা অবস্থায় এসেছেন। এমনকি অনেক আল্লাহর বান্দারা শিশুরা খতনা করা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবের অনরা ফাইগম্বরী খতনা খন্দেরি না পয়গম্বরী খতনা। ইবেরে কি খন্দে পয়গম্বরী খতনা। সুন্নতে খতনা। গড় অবস্থায় ধরা অবস্থা। এটা করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, মাযহাবের এই দুই ইমাম এরা খতনা করাকে ফরজের মতো মনে করতেন। এরা ডাইরেক্ট নির্দেশ দিতেন যে সপ্তম দিনে 7 দিনে ছেলে দুনিয়াতে জন্ম লাভ করার পরে 7 দিনে কি করতে হবে, খতনা করতে হবে। হদিনুদ্দিন 7 দিনের দিন।
একবার মার কুলো তাই সেদে ফরিয়ে দে মাত্র 7 দিন এদিন নে তুই কি করি ফেলো নামরা হ আকিকা করো খতনা করো সুবহানাল্লাহ হইবে না 7 দিনের দিন নইলে 14 দিনের দিন করো নফল্লি 21 দিনের দিন করো আর নফল্লি জীবনের যে কোনো সময়ে অনারায়ণ কি করো আদায় করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়েন মা বাপুর দায়িত্ব ইমানি দায়িত্ব কর্তব্য এ কারণে হন বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না তারা মুসলমান হলি হিন্দু অবস্থাত খতনা ন করে ইহুদি অবস্থাত মধ্যে খতনা ন করে খ্রিস্টান অবস্থাত মধ্যে এবার মুসলমানি ন হয় খতনা ন হয় যাতে অনে এতুন আর রসুলের ধর্ম আর রসুলের কালমা শরীফ পড়িয়ে অনে যাতে মুসলমান হইন ইমানদার হইন তখন অনেক কি করন খতনা করন জোর হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক ডাক্তারের কাছে যাইয়ে পরামর্শ লইনি কি করন খতনা করো খতনা যদি গরিবের মতন সুযোগ থাকে তাহলে খতনার ব্যবস্থা করো জোর হন সুবহানাল্লাহ কে আর কথা বুঝুন নয় আমরা তুই এই আলী শরৎ মাদি একটু পুরো ফ্যামিলি তার হিন্দু আছিল কি আছিল দি হিন্দু তো আয় অদম গুনাগারে তারা পুরো ফ্যামিলিরে কিন্তু মুসলমান বানায় সুবহানাল্লাহ মুসলমান বানায় এবং মুসলমান বানানোর পরে আয় কিন্তু আয় আলী শরৎ মানে মাদ্রাসাত ফরাইতাম দে ফলরে তারার ফুয়াশা করে আবার মাদ্রাসাত ভর্তি করাই না আবার মাদ্রাসা তো কোনো ফরাই মাদ্রাসা তো কি বাইরের মানুষ আলিশর আইনে আর ওয়াজ কালাম উনতি ওটা বাসা গতি গতি আল্লাহ দয়া হেতায়ত গর্গি এবার নসিবত আছিল এবার মুসলমান হইব কিন্তু কালমা ফরাই দি আয় অদমে জোর হন সুবহানাল্লাহ আর ভাই এখন গুরুত্বুল্লাহ থেকে আলিশর ইবেই 40 বছর আলিশর পুরো জিন্দগি কেন কি আলিশর দারগুদে নামি দামি খানদানি পুরো চট্টগ্রাম বিখ্যাত বাড়িতে দেওয়া দাম বাড়ি গিয়ে না না বাড়ি হন দাম বাড়ি গিয়ে না না আল্লাহ কবুল করো কামিন হনা আমিন প্যারা হাজিরিন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইবরে আল্লাহ নির্দেশ দিয়ে বন্ধু অনর বিবি হাজরা এবং অনর ছেলে ইসমাইল রে এই ফিলিস্তিন জমিনত অনেক ডাইরেক্টলি মক্কার জমিনত ফসাই দ সুবহানাল্লাহ আরো জোর হন সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করেছে মক্কায় দিয়ে আসেন এ কারণে আল্লাহ ইব্রাহিম খলিলকে উনি আল্লাহর বন্ধু হয়েছে উনি আল্লাহর মাহবুব হয়েছে আল্লাহর প্রেমিক হয়েছে আল্লাহ সেটা যাচাই বাছাই করার জন্য জ্বালাই করার জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিল থেকে এইভাবে বড় বড় 40টা পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম খলিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আল্লাহর সমস্ত পরীক্ষার মধ্যে উনি পাশ করে ফেলেছে সুবহানাল্লাহ ওনার যেটা সর্বশেষ পরীক্ষা ছিল সেটা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছে ছুরি দিয়ে জবাই করে দাও ছুরি দিয়ে কি করে দাও জব করে দেন ছুরি দিয়ে জবে করে দাও কিন্তু ছুরি দিয়ে জবে করার কথা বললেও পরীক্ষা দেওয়ার জন্য ছেলেকে নিয়ে গেছে গলার উপর ছুরিও চালিয়েছে ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটা যায় নাই ছুরিকে জিজ্ঞেস করেছে হে ছুরি তোমাকে এমন তেজ দিয়েছে এমন ভাবে তোমাকে
ধার দিয়েছি, তুমি টনকে টন পাথরকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারবে। ও কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটা পশু মুখ কাটতে পারলি না, কারণ কি? এই ছুরির আওয়াজ বের হয়ে গেল। ছুরি বলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি যেন ইসমাইল আলাইহিস সালামের একটা পশম না কাটি। ব্যাপার কি? ছুরি বলে, ইসমাইল আলাইহিস সালামের কপালে আল্লাহর বন্ধু নূর নবী মুস্তাফা আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গৌসুল আজম দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মারহাবা 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 মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তোরে আমার মন করে আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। प्यारा हाजरीन, হাজরাকে উটের উপর তুলে ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে হযরত ইব্রাহিম খলিল কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা? এখনো মক্কার এটাকে মিসফালা বলে, মক্কার মহল্লা এটাকে মিসফালা বলে। এই গ্রামের ভিতরে কোনো মানুষজন বাস করে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এখনো আবাদ হয় নাই, এই জায়গাটা এখনো কি হয় নাই, আবাদ হয় নাই। মরু, কেউ যায় না, মরু অঞ্চল। একটা হচ্ছে মরু অঞ্চল, আরেকটা হলো দ্বীপ, আরেকটা হলো কি দ্বীপ।